আপনি ঈমান যদি দরকার থাকে, ব্যবসায়ী মানুষ ঠকাইতে পারবে না, প্রতারণা হবে না, মিথ্যা এখানে মিথ্যা হবে না। আমাদের মা বোনদের কাপড় চোপড় ঠিক থাকবে, ছেলেদের চোখ ঠিক থাকবে যদি ঈমান ঠিক থাকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা ঈমানের দরকার কি, ঈমান জিনিসটা কি? ঈমান আমি আপনারা যতটুকু বুঝবেন ততটুকু বলছি, একাডেমিকলি বলছি না। ঈমানের একটা মূল শব্দ আছে আমন। আমন মানে নিরাপত্তা, শান্তি। তাইলে বোঝা যাচ্ছে ঈমানের সাথে আপনার অন্তরের শান্তি জড়িত, আপনার সামগ্রিক জীবনের সুখ অন্তরের প্রশান্তির সাথে জড়িত। অন্তরে যদি শান্তি না থাকে, আপনাকে যদি আমি 10 কোটি টাকাও দেই, শান্তি পাবেন? সুখ থাকবে না। কারণ সুখ নির্ভর করে অন্তরের প্রশান্তির উপর, অন্তরের প্রশান্তি নির্ভর করে ঈমানের উপর। সেই কারণে ঈমানকে ঈমান বলা হয়। ঈমানের মূল শব্দ আমন, নিরাপত্তা, প্রশান্তি। প্রশান্তি আসে কোত্থেকে? প্রশান্তি আসে আমাদের প্রত্যেকের সিনার ভিতরে আল্লাহ, আমার আল্লাহর মারেফত দান করেছেন। আমার আল্লাহ, আমরা যখন রূহ জগতে ছিলাম, আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জবাব দিয়েছি হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব, প্রতিপালক। আমার আল্লাহ যদি আমাদেরকে প্রতিপালন না করতেন তো আমাদের ধান 3 মাসে কখনো ঘরে আসতো না। একটা আমের চারা, বোরের চারা লাগাইলে 3 বছর লাগে, কিন্তু ধান এবং গম এটা 3 মাসে ঘরে চলে আসে। কিভাবে? কারণ আমার আল্লাহ আমাদেরকে পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কত জাতের ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন আমরা গণে শেষ করতে পারবো? এখন যদি আম গাছকে বলেন একটা আম দেন, আম গাছ আম দেবে? কখন দেয়? যখন ঋতু আসে। ঋতুর বাইরে কোনো ফ্রুট পাওয়া যায় না। ঋতু কি? ঋতু হচ্ছে আল্লাহর হুকুম। আমার আল্লাহ যখন যেই গাছকে হুকুম দেন ফল দেওয়ার জন্য, তখন সেই গাছ ফল দিতে পারে। এর বাইরে মাটিও আছে, পানিও আছে, কোনো গাছের সাধ্য নাই আপনাকে ফল দেয়। এগুলাকে বলে হুকমে ইলাহি। আমার আল্লাহর হুকুমে যেই গাছকে যেই সময় ফল দিতে বলে, সেই গাছ সেই সময় আল্লাহর দরদি আল্লাহ বান্দাদেরকে এবং আল্লাহর সৃষ্টি জগৎকে ফল দান করে। আপনারা বুঝতে পেরেছেন? কিভাবে পালে দেখেন। আমার মায়ের পেটে আমার খাদ্যের ব্যবস্থা করেছেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আপনারা যখন এখন মাছের চাষ করেন, মাছের চাষের মধ্যে মাছের অক্সিজেনের ব্যবস্থা করতে হয় না? যারা মাছের চাষ করে তারা খুব ভালো করে জানে। মাছকে খাদ্য দিতে হয়, মাছকে অক্সিজেন সাপ্লাই করতে হয়। আপনি 10 টাকার পুকুরে 5 টাকার মাছের জন্য অক্সিজেন দিতে দিতে পাগল হয়ে যাচ্ছেন। সমুদ্রের মধ্যে কোটি মাছকে অক্সিজেন সাপ্লাই কে করে? আপনি করেন দিয়ে। এটাকে আল্লাহ বলে। আমার আল্লাহ সমুদ্রের মধ্যে মাছ রেখেছেন, সেই মাছে আমার রিজিক রেখেছে, সেই মাছের মধ্যে ভিটামিন আছে, সেটা আমার দরকার হয়। আমার আল্লাহ সমুদ্র, নদী, নালার মাছকে অক্সিজেনও আমার আল্লাহ দেন, খাদ্য আমার আল্লাহ দেন। এটা আপনি দেন না। সেই কারণে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউয়ের ব্যবস্থা করেন। সমুদ্রের মধ্যে আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সমুদ্রে ঢেউ আসে কেন? ও ভাই, সমুদ্রে যদি ঢেউ না আসে তো মাছটা একটাও বাঁচবে না। আমার আল্লাহ অলৌকিক ভাবে সমুদ্রের মধ্যে ঢেউয়ের ব্যবস্থা করেছেন যেন মাছগুলো জায়গার মধ্যে থাকে। প্রত্যেক মাছের জন্য আমাদের এখানে 1 তলা, 2 তলা, 3 তলা, 10 তলা ঘর আছে না? আমি আপনারে জিজ্ঞেস করলে কোন তলায় থাকেন, আপনি কি বলেন? হুজুর আমি 2 তলায় থাকি। আমার আল্লাহ সমস্ত মাছকে এক জায়গায় রাখে নাই, সমুদ্রের মধ্যে তলা ভাগ করে দিয়েছে। কিছু মাছ নিচে থাকে, কিছু মাছ একটু উপরে, কিছু মাছ আর একটু উপরে। যেই তলায় মাছ থাকে সেই কখনো উপরেও যায় না, নিচেও যায়, উপরেও যায় না, নিচেও। এগুলো আপনারা মাথায় রাখবেন।
প্রতি মায়া জন্মাবে। এখন আল্লাহর প্রতি মায়া আছে নাই। আমরা কেউ একটু বলতে পারবো কোনদিন সোফার কোনায় বসে আমরা আল্লাহর জন্য কেঁদেছি, আল্লাহ তোরে যদি একবার দেখতে পাইতে। যে আল্লাহ এত মায়া করে, এত মহব্বত করে, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে কখনো আমার আল্লাহকে আমরা মিস করেছি। আমরা বলি না তোমাকে মিস করেছি, তো আমার আল্লাহকেও মিস করতে হবে না? এত মায়া, এত মহব্বত যে আল্লাহ, এত ভাবে বান্দাকে যিনি সহযোগিতা করে, সেই আল্লাহর প্রতি আমাদের মায়া থাকতে হবে না? তো আল্লাহর মায়া থাকলে বান্দা মুখে মিথ্যা বলতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে জাস্ট একটু হিংস দিচ্ছিলাম যে আমার আল্লাহ কিভাবে আমাকে আপনাকে প্রতিপালন করে, কেউ করে না। সম্মানিত উপস্থিতি, তো মানুষের আমার আল্লাহ তো প্রতিপালক, আমার আল্লাহ প্রতিপালক। এখন আমার অন্তরের প্রশান্তি আসে কোত্থেকে? আপনি দুনিয়ার জীবনে যদি কালমার মাধ্যমে আল্লাহ, রসুল, দ্বীন এগুলাকে আপনি বিশ্বাস না করেন, আপনি আপনার মনের মধ্যে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। যারা বাংলাদেশের বুকে যত বড়ই হোক, যারাই আমার আল্লাহ, আল্লাহ রসুলের উপর বিশ্বাস ছেড়ে দিয়েছে, একটার ঘরের মধ্যেও শান্তি নাই। একটার ঘরেও কোন মায়ের ছেলে বলতে পারবে না আমি আল্লাহ, আল্লাহ রসুলের বিশ্বাস ছেড়ে দিয়েছি, কিন্তু বহুত শান্তিতে আছি, বহুত শান্তিতে আছি। কেমনে? হুজুর আল্লাহ আছে না নাই কেমনে বুঝবো? আমি বাইরে ছিলাম, আমাদের এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্বাস করে না, দীর্ঘ ৩-৪ দিন আমরা কথা বলেছি। উনি উনারটা বলতেছেন, আমি আমারটা বলতেছি, কেউ কাউকে বুঝাইতে পারতেছি না। যাই হোক, কেউ বুঝেও বুঝে না। তা আমি বলতেছি ফাইনালি একটা কাজ করা যায়। তো কি কাজ? আল্লাহ 3 দিন আপনি আমার সাথে থাকবেন দিন রাত, বাকি 3 দিন আমি আপনার সাথে থাকবো দিন রাত। কেউ কাউকে প্রশ্ন করব না, আমি যা করব আপনি তা করবেন, যে যাকে কনভিন্স করতে পারে, যে যাকে কনভিন্স করতে পারে। জিক্র ইলাহি, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছি বিশুদ্ধবার রাতে, আমার চেয়ে চোখের পানি ওর বেশি পড়েছে, আমার চেয়ে চোখের পানি ওর বেশি পড়েছে। সুফিয়ায়ে কেরাম এই কাজগুলাই করতেন। সুফিয়ায়ে কেরাম দলিলের মধ্যে যেতেন না, শামস তাবরেজ দলিলের মধ্যে যায় নাই, শুধু একটা ইশারা দেখাইছে, এশক কাকে বলে, এশক কাকে বলে। এটা দেখার পরে জালালউদ্দিন রুমি বলছে, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। তো মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের সাথে 6 মাস অতিবাহিত না করত। অর্থাৎ একটা হচ্ছে আকল, বইপত্র পড়তে 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 সিনা ফুলাই ফেলছি, সিনা ফুলাই ফেলছি। অনেক জ্ঞান, অনেক জ্ঞানের মাধ্যমে কখনো হেদায়েত নসিব হয় না, অনেক জ্ঞানের মাধ্যমে হেদায়েত নসিব হয় না। অনেক জ্ঞানের মাধ্যমে মাওলাই করিমের নৈকট্যের নূর কারো সিনার ভিতরে আসে না। অনেক জ্ঞানের মাধ্যমে আল্লাহর ভয়, আল্লাহর কুরবতের স্বাদ কখনো কারো সিনার ভিতরে আসে না। আল্লাহর কুরবতের স্বাদ, আল্লাহর নৈকট্যের স্বাদ, আল্লাহর ভয়, আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত, মাওলাই করিমের নূর সেই ব্যক্তির সিনার ভিতরে আসে, যেই ব্যক্তি নূরওয়ালা সিনা যার কাছে আছে তার সাথে বসেছে। তার সাথে বসা ছাড়া এই নূর নসিব হয় না। তো হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি, জগৎ বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস মুফাসসির, যার নামই ছিল জালালউদ্দিন, বাবার নাম ছিল বাহাউদ্দিন। জালালউদ্দিনের এলমের ডঙ্কা বাজতেছে পুরা খেলাফতে উসমানিয়ার সময়কালে। সেই জালালউদ্দিন এলমের অবস্থায় মনে হয় যেন সিনা খুলে বের হয়ে আসবে। হ্যাঁ, আমাদের দেশেও আমরা যারা টুকটাক লেখাপড়া করছি, কিছু বই পড়ছি, আমরা বলি না কোন মায়ের ছেলে থাকলে আমার সাথে আসো, বুঝতে পেরেছেন না? এই মায়ের ছেলে, বাবার ছেলে, এগুলো হচ্ছে নফসের ঠেলাঠেলি। কিসের ঠেলাঠেলি? নফসের ঠেলাঠেলি। নফস যখন ঠেলে ভিতর থেকে, তখন এই ধরনের কথাগুলো বের হয়, তখন হুঙ্কার বের হয়। নফস যখন দমে যায়, তখন হেদায়েতের বর্ষণ, নূরের বর্ষণ মানুষের কলবের মধ্যে পড়ে। নূরের বর্ষণ যখন পড়ে, ব্যক্তি ভদ্র হয়ে যায়, চুপ হয়ে যায়। লাখ
সমুদ্র জ্ঞান থাকে কিন্তু কথা বলে না। মৌলভী যখন মাওলায়ে রুম হয়ে গেছে, মাওলায়ে রুম হওয়ার পরে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর ফকর কাকে বলে? ফকর মানে গরিবী না, ফকর মানে মাওলায়ে করিমের কুরবতের স্বাদ এটা কিভাবে নসিব হয়? ফকির কাকে বলে? কাকে বলবো আল্লাহর ওলি, কাকে বলবো সুফি? উনি চুপ করে আছে। আবার জিজ্ঞেস করেছে, চুপ করে আছে। আবার জিজ্ঞেস করেছে, চুপ করে আছে। পাশে উনার উস্তাদ, উস্তাদকে বলতেছে কি ব্যাপার? উনি তো জবাব দিলেন না। কবেটা উনি জবাব দিয়েছেন? উনি জবাব দিয়েছেন, কোন আপনার সামনেই তো কোনো কথাই তো বলেন নাই, কোন জবাব দিয়েছেন। হুজুর কিভাবে? জালালউদ্দিন বুঝাতে চেয়েছে অনেক জেনেও যারা না জানার ভান করে তাদেরকে সুফি বলে। সমুদ্র পরিমাণে ইলম সিনার মধ্যে রেখে চুপ করে থাকে এদেরকে কি বলে? আল্লাহর ওলি বলে। আল্লাহর ওলি বলে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, তো আমার নবী মূল ঈমান। আপনারা, আমি যদি অত কথা বলি আপনারা বুঝবেন না। আমি যদি এক কথাই বলি, হুজুর ঈমান বলে কাকে, তো যেখানে যেখানে আপনার আমার আওয়াজ যাচ্ছে, যারা যেখানে বসে আমার এই কথাগুলো শুনতেছে, ঈমান আমার নবীর মুহাব্বতের নাম। বাস, ঈমান কিসের নাম? আমার নবীর মুহাব্বতের নাম ঈমান। আমার নবীর মুহাব্বত যেই দিলের মধ্যে ঢুকেছে সেই দিল প্রশান্ত দিল। সেই দিল কি দিল? প্রশান্ত দিল। সেই দিল শুধু প্রশান্ত হয় না, সেই দিল শান্তি বন্টন করতে পারে, শান্তি বন্টন করতে পারে। এমনিতে ঈমানের মধ্যে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি মুখে সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি। এটা তো মুখে, এটা কি মুখে। তো এখন ঈমান একটা হচ্ছে মুখে, সেই ঈমান থাকতে হবে আপনার অন্তরে, আবার সেই ঈমানের প্রমাণ হবে আপনার আমলে। কয়টা হয়ে গেল? তিনটা। একটা মুখের সাক্ষী, একটা অন্তরের বিশ্বাস, আর একটা কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে সেটা প্রকাশ করা। তিনটা জিনিস হয়ে গেল না? মুখের সাক্ষী কেউ ভিতরে বিশ্বাস না করেও দিতে পারে, বুঝতে পেরেছে? মুখের সাক্ষী অনেকে আছে না, আমাদের ওখানেও অনেকে সহযোগিতা পাওয়ার জন্য আমাদের কাছে এসে প্রথমে কলমা পড়ে ফেলে। তা আমরা কি বলি, বেটা কলমা পড়তে হবে, তোমার কি দরকার সেটা বল। ঠিক আছে? তো ওরা কি করে, এসে আমাদের পাশের বাড়ি হিন্দু বাড়ি, অনেক গরিব লোকজন আছে, তো ওনারা যখন আসেন এসে আমাদের সামনে আগে কালমা পড়ে, তারপরে ওষুধের টাকা, অমুকের টাকা। তা আমরা বলি কলমা পড়তে হবে না, আপনি আল্লাহর সৃষ্টি এতটুকু আমার জন্য যথেষ্ট। আপনি কি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আমার জন্য এতটুকু আইডেন্টিটি যথেষ্ট। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা মুখের সাক্ষী, তো উনি মুখের সাক্ষী দিয়েছেন, আমি তাকে মুসলমান বলতে হবে। তার ভিতরে যদি ঈমান না থাকে তো সে মানুষের কাছে মুসলমান, আল্লাহর দরবারে কাফের। আল্লাহর দরবারে কি? কাফের। আরেক ব্যক্তির ভিতরে বিশ্বাস আছে, মুখে বলে নাই, সেই ব্যক্তি মানুষের কাছে কাফের, আল্লাহর দরবারে মুমিন। আল্লাহর দরবারে মুমিন। আমরা মুখে কেন বলতে হয়? যেন চিতাই না নিয়ে আমাকে কবরে নিয়ে যান, সেই জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা তো মুখের সাক্ষী দিলেন, মুখের সাক্ষী ভিতরে বিশ্বাস করেও দেওয়া যায়, ভিতরে বিশ্বাস না করেও দেওয়া যায়। আমল, আমল আপনি নামাজ, অনেক এখানে তো এখন এক আজীব মাহৌল তৈরি হয়েছে। আমরা অনেক ভাই, আমি শব্দগুলা উচ্চারণ করতে চাচ্ছি না, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন দিনের কাজের মধ্যে মসজিদে মসজিদে যাই, ঠিক না? দিনের কাজে মসজিদে মসজিদে যায় না? একজনকে আমি জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, হঠাৎ করে নতুন কাজ? হুজুর আসলে নতুন ব্যবসা শুরু করছি। এখন কিছু ব্যবসায়ী ভাইও গেছেন, তো একসাথে হলে তো ওনারাও বুঝে যে আমি একই আকীদা, তো ব্যবসাটা করতে সুযোগ হয়, ব্যবসাটা করতে সুযোগ হয়। এইভাবে অনেক, এখন তো দুনিয়া আজি, এটা আমার নবী স্পষ্ট করে গেছেন আমাদের কাছে, মুসলিম শরীফের আওয়াজ, বাদিরু বিল আমালিস সালেহা। আমার নবী বলেছেন তোমরা ভালো কাজ, আমলে সালেহ এগুলা করে নাও ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে।
দিনের আলোকে রাতের অন্ধকার যেমন আবৃত করে ফেলে, ফিতনার চাদর সেভাবে তোমাদেরকে আবৃত করে ফেলবে। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে, সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। 2-4 টাকার জন্য, দুনিয়ার জন্য দিন বিক্রি করে দেবে। আমার নবী কি বলেছে? 2-4-5 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। আমার নবী আরো বলছেন, শেষ পর্যন্ত শেষ বিকালে সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম ইলা আবওয়াবে জাহান্নাম। তো কিছু দাঈ, ওয়াইজ, বক্তা, দ্বীনের খেদমতকারী বের হবে, তারা ডাকবে মানুষকে জান্নাতের দিকে। বুঝতে পেরেছে? আলা আবওয়াবে ডাকার সময় তো জান্নাত। আমার নবী বলছেন আসলে জান্নাত না, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে, সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। তুমি যদি তোমাদের মধ্যে যারা তার ডাকে সাড়া দেবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী আরো বলেছে, তো শেষ বিকালে ঈমান, আমি বলেছি না ঈমান মানে আশকে রাসূল। আমার নবী বলছেন শেষ বিকালে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে, মদিনা শরীফ চলে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে নাফি, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষের হেদায়েত নসিব হয়, সিনার মধ্যে আল্লাহর ভয় আসে, এমন জ্ঞান আল্লাহ বড় বড় আলেম ওলিদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে আল্লাহ এলম করে ফেলবে। লাইব্রেরি থাকবে, আপনার প্রতিষ্ঠানও থাকবে, মসজিদও থাকবে, বড় বড় মাদ্রাসাগুলোও থাকবে, কিন্তু আমার নবী বলছেন এলম থাকবে। কোন এলম ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই এমন এলমের কথা আমার নবী বলছেন যে এলমের মাধ্যমে মানুষের উপকার হয়, যে এলমের মাধ্যমে মানুষের হেদায়েত নসিব হয়, যে এলমের মাধ্যমে তাকওয়া নসিব হয়। সবাই বলি সূরা ফাতিহার মধ্যে রাত দিন করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাত দিন সবাই আল্লাহর দরবারে বলি, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে হেদায়েত, কি বলি, হেদায়েত করেন। সবাই বলি না? সূরা ফাতিহার মধ্যে এই দোয়া করতে করতে আল্লাহ সূরা বাকারা পরবর্তী সূরার মধ্যে আমাদের রেজাল্ট আল্লাহ বের করেছে। রেজাল্টে আল্লাহ কি বলছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা সবাই সূরা ফাতিহার মধ্যে সকাল বিকাল আল্লাহর দরবারে ইহদিনা বলি, ইহদিনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আমাদেরকে প্রদর্শন করেন, আমাদেরকে পৌঁছিয়ে দেন কিসের পথে? হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিম। আমার আল্লাহ দোয়া কবুল করে সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকে বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। সবাই বলছে হেদায়েত করতে, কিন্তু কোরআন বলছে হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। সবাই বলে হেদায়েতের কথা, কোরআন বলছে হেদায়েত শুধু মুত্তাকিনের। এখন মাওলা আমরা কোথায় যাব? তো তোমাদের জন্য রাস্তা একটা খোলা, সেটা কি? সেটা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, ওয়ালি, এই চারজনের সাথে তোমরা যে কোনো ভাবে নিজেদেরকে জড়িয়ে রাখবে। এই চারজন থেকে বের হলে এলম পাবে, কিতাব পাবে, মাদ্রাসা পাবে, মসজিদ পাবে, হেদায়েত পাবে। এই চারজন থেকে বের হলে হেদায়েত পাওয়া যায় না। আমি এখন একটা কথা, এটা আমার উলামায়ে কেরামের জন্য বলবো, আপনারা চেষ্টা করবেন বুঝার জন্য। যদি না বুঝেন আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। উলামা আমাদের সমাজের মধ্যে আমাদের ধর্মের ভিত্তি কয়টা জিনিসের উপর? বলে 3টা। একটা কোরআন,
একটা সুন্নাহ আর একটা উলামা আলেমে রব্বানি, আলেমে রব্বানি, এটার মাধ্যমে আমরা ইজমা কিয়াসের মধ্যে আসি। 10 আলেম এক কথা বললে ইজমা, এক আলেমে বললে কিয়াস। তাহলে কয়টা হলো? 3টা হলো না? কোরআন, আপনি কোরআন সুন্নাহর সাগরে কাকে নিয়ে যাবেন? আলেমকে নিয়ে। যদি আপনি নিজে নিজে পণ্ডিতি করতে যান তাহলে ধোঁকা খেয়ে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে কিসের? আদলে, ইহসানে, কুরবা মানে নিকট আত্মীয়, তাদেরকে সহযোগিতা। 3টা জিনিস বলেছে না? 3টা জিনিস থেকে নিষেধ করেছেন। অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, ওয়ানহানিল ফাহশা ওয়াল মুনকার, খারাপ গর্হিত কাজ থেকে নিষেধ করেছেন, জুলুম থেকে নিষেধ করেছেন। ঠিক আছে? এখন যখন নিষেধ করেছে উলামায়ে কেরাম একটু দৃষ্টি দিলে আমার মনে খুব ভালো হয়। সেটা হচ্ছে এখন আল্লাহর দরবারে আমাদের প্রশ্ন আছে না, এখন আদল মানে কি? আদলের সীমা কি? সংজ্ঞা কি? আদল কাকে বলে? ইহসান কাকে বলে? ইহসানের সীমা কি? সংজ্ঞা কি? কুরবা নিকট আত্মীয় কারা? স্টেজগুলা কিভাবে, স্তরগুলা কিভাবে নির্ধারণ করব? কোন আত্মীয়কে কত টাকা দিয়ে কিভাবে সহযোগিতা করব? অনেক প্রশ্ন না? কোরআন তো সংক্ষিপ্ত ভাবে বলে দিয়েছে। এখন এই প্রশ্নের উত্তরগুলা কারা দেবে? আপনি যদি কোন কুরবা, কোন নিকট আত্মীয়কে দিলে এটা ফরজ হবে, এটা মাকরুহে তাহরিমি হবে অথবা হারাম হবে, এটা ওয়াজিব হবে, এটা মাকরুহে তাহরিমি হবে, এটা সুন্নতে মুআক্কাদা হবে, এটা ইসা হবে, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা হবে, এটা মাকরুহে তানজিহ হবে, এটা মুস্তাহাব হবে, এটা খেলাফে আওলা বলবে। এতগুলা কথা যে আমরা বলছি এগুলা কেউ কোরআনও বলে নাই, সুন্নতও বলে নাই। এটা কে বলে? আয় হায়, এটা বলে আলেমরা। এটা কে বলে? আলেমরা। আলেমরা কোরআন এবং সুন্নতের মহাসমুদ্রের সামনে বসে টেবিল চেয়ার নিয়ে আয় হায় সমস্ত আয়াতগুলোকে একসাথে রাখে, সমস্ত সুন্নতের রাসূলকে একসাথে রাখে, দিয়ে তসবির দানার মতো তসবিহ বানায়। বানানোর পরে স্তরগুলো নির্ধারণ করে। এই কাজকে আমরা শরীয়তের পরিভাষায় বলি ইজতিহাদ। কি বলি? ইজতিহাদ, গবেষণা, না জানাকে জানার জন্য। এটা কেন করেছেন? ইস্তেমবাতের জন্য। ইস্তেমবাত মানে কোনটা ফরজ, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা মাকরুহে তাহরিমা, এই জিনিসগুলো নির্ধারণ করার জন্য। ইস্তেমবাতটা কেন করেছে? ইতাআতের জন্য। ইতাআত কেন? আল্লাহ রাসূলের আনুগত্য বাদে তো জান্নাত পাওয়া যাবে না। তো ইতাআতের জন্য ইস্তেমবাত, ইস্তেমবাতের জন্য ইজতিহাদ। পুরো কাজটা যারা করে তারা মুজতাহিদ ফকিহ। এবং এটা যখন স্কুল হয় এটাকে আমরা মাযহাব বলি। কি বলি? মাযহাব। প্রক্রিয়াকে ইজতিহাদ বলি, উদ্দেশ্য ইস্তেমবাত। কেন? এটা ছাড়া ইতাআত হবে না। এটা যখন একটা স্কুল হয়ে যায় এটাকে আমরা মাযহাব বলি। মাযহাবকে অস্বীকার করা মানে ইতাআত অস্বীকার করা। ইতাআত অস্বীকার করা, ইস্তেমবাত, ইজতিহাদ পুরো সমুদ্রে নিক্ষেপ করবেন। আমরা মনে করি শুধু আমিন জোরে বলার নাম না মাযহাব। এটা বিশাল সমুদ্র। যাই হোক, আমি যেই জায়গা থেকে আপনাদেরকে তুলে এনেছি সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মূল জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এটাকে ঈমান বলে। এটাকে কি বলে? ঈমান বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে। কি জিজ্ঞেস করলেন? কহে আমার সাহাবায়ে কেরাম, বলতে পারবা তোমাদের মধ্যে আশ্চর্যজনক ঈমানের মালিককে কারা? তোমাদের মধ্যে অতীব আশ্চর্যজনক ঈমানের অধিকারী মানে কাদের ঈমান তোমাদের মধ্যে বড় আশ্চর্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানা। তোমাদের মধ্যে কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল মালাইকা। বলে হুজুর ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্য। আমার নবী বলতেছেন ফেরেশতাদের ঈমান আর কি আশ্চর্য? সকাল বিকাল সবকিছু দেখে ওরা, এদের ঈমান ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম
ঈমান গ্রহণ না করা বাদে তাদের কোনো উপায় আছে? তারা সকাল বিকাল আল্লাহর সুহবতের মধ্যে থাকে, আল্লাহর সুহবতে থাকে। এরপরে তাইলে ইয়া রাসূলুল্লাহ নবীদের ঈমান বড় আশ্চর্য। আমার নবী বলছেন নবীদের ঈমান আর কি আশ্চর্য? ঈমান না এনে কোন উপায় আছে? কারণ ঈমানের যে মূল ভিত্তি ওহী, এটাই তো তাদের উপর নাজিল হয়। তারা ঈমান না এনে উপায় আছে? তাইলে কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালু ফানাহনু, তাইলে আমাদের ঈমান বড় আশ্চর্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হায় হায় হায়, ক্বালা মা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের ঈমান আবার কিসের আশ্চর্য? যখন আমি তোমাদের সামনে বসা, ঘটনা সব তোমাদের সম্মুখে ঘটেছে, কঙ্করকে কালিমা পড়ানো থেকে শুরু করে হাতের ইশারায় অস্তমিত সূর্যকে ফেরত আনানো থেকে শুরু করে আঙ্গুল দিয়ে চন্দ্র দ্বিখণ্ডন করা থেকে শুরু করে সামান্য হাতের পানি দিয়ে হাজার সাহাবায়ে কেরামের মধ্যে পানি বন্টন করা থেকে শুরু করে কি এমন ঘটনা যেটা তোমাদের সম্মুখে ঘটে? কি এমন ঘটনা? 313 জন সাহাবী বদরের যুদ্ধের মধ্যে জিতার কথা ছিল না, তোমরা জিতেছো, এটা তোমাদের চোখের সামনে ঘটেছে। আপনারা বুঝতে পেরেছেন? ওহী তোমাদের চোখের সামনে নাজিল হচ্ছে, আমি তোমাদের সামনে বসা, আমি যেহেতু তোমাদের সামনে বসা, তোমাদের ঈমান আর কি আশ্চর্য? তখন সাহাবায়ে কেরাম বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না আ'জাবাল খালকি ঈমানান লাকাউম ইয়াকুনুনা মিন বা'দিকুম। হায় হায়, আমার নবী বলছেন শোনো শোনো, সবচেয়ে আশ্চর্যজনক ঈমানের অধিকারী তারা হবে যারা তোমাদের পরে আসবে। তোমাদের পরে আসবে কোনো কিছু না দেখে না শুনে, কোরআনের মধ্যে আমাকে পেয়ে কোনো কিছু না দেখে আমাকে বিশ্বাস করবে। এই হাদিসের আরো ব্যাখ্যা আমার নবী দিয়েছেন, মুসলিম শরীফের riwayতের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اشد امتي لي حبا ناس يكونون بعدي يود احدهم لو رآني بأهله وماله। হায় হায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান, তো আমাকে অনেক বেশি মোহাব্বত করনে ওয়ালা কখন? তোমাদের পরে আসবে, দেখে নাই, দেখে নাই, কিন্তু এক নজর দেখার জন্য যদি তাদেরকে বলা হয় তাদের দুনিয়া সম্পদ আওলাদ আহলায়াল সবকিছু ত্যাগ করার জন্য তারা সবকিছু ত্যাগ করে হলেও আমাকে এক নজর দেখতে চাইবে। আমরাও বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি হক বলেছেন। কুল কায়নাত যদি ছেড়ে দিতে হয়, আমরা এখানে যারা আছি আমরা গরিব হতে পারি, কিছুই নেই আমাদের কাছে। হুজুর, কখনো কেউ যদি বলে আমাজনের জঙ্গলে আমার নবী 10 দিনের জন্য এসেছেন, যারা যারা আসবে আমার নবীকে দেখতে পাবে, আমার নবী কথা বলবেন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি আমরা দুনিয়া ছেড়ে দিয়ে আমাজনের দিকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক নজর দেখার জন্য। আমরা আপনাকে, আপনি হক বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিব মিসকিন, আমাদের গুনাহ অনেক বেশি, আমরা নফসের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে ইয়া রাসূলুল্লাহ আমল করতে পারি না ঠিক, কিন্তু আমাদের মহব্বতের মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিসের কথা বলেছে দেখেন, মিন আশাদ্দে উম্মতি লি হুব্বান, কিসের কথা বলেছে? মহব্বতের কথা। আবার আমার নবী ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবীকে বলছে ফারুক, যদি মহব্বত না থাকে, সবকিছুর চেয়ে বেশি মহব্বত না হয়, তাইলে আমার জন্য, তাইলে ঈমান হয় না।
তাইলে ঈমানের জন্য ঈমানের মূল হচ্ছে আমার নবীর ইশক মুহাব্বত। মনে রাখবেন, কালমা হচ্ছে একটা বীজের মতো। কিসের মতো? বীজ। বীজের জন্য যেমন মাটি দরকার, আঙ্গুর ফল এখানে লাগাইলে হবে, কমলা এখানে বর্তমানে হচ্ছে, কিন্তু সেই স্বাদ আসে না, টক হয়ে যায়। কেন? কারণ মাটি, আমাদের দেশের মাটি আঙ্গুরকে স্যুট করে না। তো এখন ঈমানের জন্য তো একটা নির্দিষ্ট মাটি দরকার, যেই মাটি ঈমানের বীজকে স্যুট করে। সেটা কোনটা? সেটা মহব্বতের মাটি। মহব্বতের মাটি না হলে ঈমানের বীজ ওই মাটির মধ্যে উঠে না, ফুলে ফলে সুশোভিত হয় না, গাছ হয়, গাছের স্বাদ থাকে না, গাছ শীতকালীন গাছের মতো হয়ে থাকে, গাছ শীতকালীন গাছের মতো হয়ে থাকে। ঈমানের জন্য মহব্বতের মাটি দরকার, আদবের আবহাওয়া দরকার। আদব বাদে, মহব্বত বাদে, ইশক বাদে ঈমান হয় না। আমার ভাইরা, আমার নবী এবং সাহাবায়ে কেরাম, দেখেন সাহাবায়ে কেরাম কি মহব্বত এবং ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে না আকলের রাস্তা দিয়ে হেঁটেছে? যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, আমার নবীর থুতু মুবারক নেওয়া সম্ভব হইতো না। আকল বলে থুতু, ইশক বলে থুতু মুবারক। আকল বলে এটা আমাদের মতো একটা মানুষের থুতু, ইশক বলছে আমাদের মতো বলিস না, এটা মাহবুবে খুদা। এই মুখ আমাদের মুখ এক হলেও এটার সাথে আমাদের কোনো আসমান জমিনের ফারাক। আকল বলে থুতু, ইশক বলে থুতু মুবারক। আকল বলে সাধারণ মানুষের থুতু নিস না, আকল বলে নিয়ে লোশনের মতো ব্যবহার করো। এটা কি আমরা করেছি না সাহাবায়ে কেরাম করেছে? আকল বলে এটা নখ, ইশক বলে এটা নখ মুবারক। আকল বলে ফেলে দাও, ইশক বলে পকেটে ঢুকাও। সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আমার নবীর নখ মুবারক নিয়ে গচ্ছিত রাখতো, কেউ পকেটে, কেউ সিনার সাথে, কেউ ঘরের মধ্যে হেফাজতে রাখতো। আকল বলে চুল, ইশক বলে চুল মুবারক। আকল বলে চুল কেটে ফেলে দাও, ইশক বলে হাবিবের চুল কাটা হচ্ছে, চুল মুবারক। ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছে, প্রদক্ষিণ করছে, হাতগুলাকে জালের মতো বিছিয়ে দিয়ে, যেন আমার নবীর চুল মুবারক মাটিতে না পড়ে। ইশক বলে নিয়ে সাথে ঘরে চলে যাও, আকল বলে নিয়ে ফেলে দাও। সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, আমার নবীর ক্ষেত্রে ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। আকল বলে ঘাম, ইশক বলে ঘাম মুবারক। আকল বলে ঘাম ধরিও না, ইশক বলে শিশিতে ঢুকিয়ে আতর বানিয়ে নাও। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই, আমার নবীর ক্ষেত্রে ইশকের রাস্তা, আদবের রাস্তা দিয়ে হেঁটেছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি রাজি, আমার উপর তারা রাজি। কারণ ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। এবার আদবের রাস্তা দেখেন। মুআজ, আমার নবীর সাহাবী মুআজ, আমার নবীর পিছনে বসা, গায়ের সাথে গা দিয়ে আমার নবী বলছেন মুআজ। মুআজ জবাব দিচ্ছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। হযরতে ফারুক আযমের মতো সাহাবী বলছেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। তোমরা জানোনি আজকে কোন দিন, কোন মাস, এটা কোন শহর?
বিদায় হজ্জের ভাষণ সবাই জানে এটা আরাফার ময়দান। আমরা মক্কায়ে মুআজ্জামার মধ্যে আছি। সমস্ত সাহাবী জবাব দেই আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন। আদব দেখেন, এশক দেখেন। এখন আপনি আমাকে বলেন, বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের মধ্যে এক একজন এক এক পার্টির লোক এই এই আদব কোন আলেমরা তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরে আপনারাই বলেন। আমি কাউকে কোনো নাম দেব না, আমি কাউকে কোনো নামই দিতে চাই না। সবাই যারা যারা যেখান থেকে বসে শুনছেন বুকে হাত দিয়ে বলেন, আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের এই ইশকের কথা মজা নিয়ে কারা মাহফিলের মধ্যে বলে? যারা বলে তাদেরকে সুন্নি বলে। আমি আমাকে বলছি না আমি সুন্নি, আমি বলছি যারা আমার নবীর ইশকের কথা এরকম মজা নিয়ে বলে তাদেরকে সুন্নি বলে। আমি বলতেছি না আমি, আপনিও কেন বলবেন আমি? আমি বলতেছি আপনাদেরকে সাহাবায়ে কেরাম যে তাজিম দেখিয়েছে, আদব দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, এই আদব তাজিম যারা কিতাবের মধ্যে, মসজিদের জুমার মধ্যে, টিভির আলোচনার মধ্যে, মাহফিলের মধ্যে এই জিনিসটা তুলে ধরবে তাদেরকে সুন্নি বলে। আপনারা বুঝতে পেরেছেন? কিছুদিন আগে এটা আলেমদের জন্য পাকিস্তানের মুফতি তাকি উসমানী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আপনার অভিমত কি? উনি প্রথমে আমার নবীর শান ও মান তুলে ধরেছেন। উনি বলেছেন আমার নবীর কোনো মেসাল নাই, আমার নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাতেন না। আমার নবীর ইশক মহব্বত তুলে ধরে উনি বলেছেন, তবে আমি এলমের দিক থেকে রবিউল আউয়াল শরীফ এভাবে পালন করাকে আমি করি না। আমিও বলতেছি হুজুর আপনি আমার মাথার উপর, আর কোনো অসুবিধা নাই। আপনি যে আমার নবীকে তুলে ধরেছেন আপনার সাথে আমার আর কোনো অসুবিধা? ওবা আমাদের সাথে কি কোনো মারামারি আছে? কোনো মারামারি নাই। শুধু আপনি এখানে উঠে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় মহব্বত করি, বাস সবকিছু ভুলে গেছি, মাথার উপর তুলে নেন। আপনারা বুঝতে পেরেছেন মূল জায়গা এটা কেন? এতক্ষণ তো আপনারা ইশকের রাস্তা দেখেছেন, এবার আরেকটা রাস্তা দেখায়। এই রাস্তার মধ্যে মারা দেখছেন আমাদের একটা বদ্ধমূল ধারণা হচ্ছে নামাজ পড়লেই হয়ে যাবে। নামাজ না পড়লেও যেমন হবে না, নামাজ পড়লেও যে সবকিছু হয়ে যাবে সেটাও না। নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন, এটা ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ, এটা ছেড়ে দেওয়া যাবে। নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর শানে গুস্তাখি করার নামান্তর, বেয়াদবি করার নামান্তর। কেন? আমার মা বলছেন বেটা এটা করা ছাড়া ঘর থেকে বের হইস না। আমি বের হয়ে গেলাম, আপনি কি বলবেন আমাকে? বেয়াদব বলবেন না? মার কথা রাখে নাই। আমার আল্লাহ বারবার বলছে আকিমুস সালাহ, আপনি নামাজ কায়েম করতে বলেছে, আপনি নামাজ পড়লেন না, তো কি হবেন? বেয়াদব হবে, বেগাইরত হবে। আপনি আমার আল্লাহর কথা রাখেন না। আমার আল্লাহ যে আল্লাহর কথা রাখেন না, আমার আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে গেল। আমার আল্লাহ রুবুবিয়তের চাদরের মধ্যে থাকবেন, রহমতের চাদর থেকে বের হয়ে গেল। সেই কারণে নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুধু নামাজ পড়ে যদি আপনি মুক্তি পেয়ে যান ঘটনা সেটাও না। আসেন আমরা এবার কয়েনের এক পার্ট দেখেছি, কয়েনের আরেক পার্ট দেখা। আমার নবীর জামানায় নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের থেকেও বেশি, রোজার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের থেকেও বেশি, তিলাওয়াতে কোরআন এমন ভাবে পড়ে ঠোঁট ভিজা থাকে। এত কিছুর পরেও আমার নবীর দরবারে কিছু স্বর্ণ এসেছে। আমার নবী সেই স্বর্ণ ওনার গরিব 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। এক ব্যক্তি ওখান থেকে উঠে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথম সৃষ্টি আমাদের দলের লোক কেউ আমার নবীকে এই নামে ডেকে বেয়াদবির দরজা উন্মোচন করেছে। কিসের দরজা? এখান থেকে উম্মতের এই জবান দেখলেন না, জবান
এই যে এটাকে বলে মাইন্ডসেট। এটা তো ডেলিভারি সেন্টার। এটা কি ডেলিভারি সেন্টার। এখানে যা আছে এদিক দিয়ে বের হয়। এই দিন আরেকজন বলতেছে হুজুর স্লিপ অফ টাং হয়ে গেছে। কি হয়ে গেছে? স্লিপ অফ টাং। আমি বলতেছি হুজুর আপনি জানলেই কথা বলতেন না। স্লিপ অফ টাং মানে মুখ দিয়ে কথা একটা বের হয়ে গেছে। মনে রাখবেন, মুখ দিয়ে কথা বেরই হইতে পারবে না যদি ব্যাক অফ মাইন্ডের মধ্যে এটা সেফ না থাকে। আপনার এখানে যদি কথা এটা সেভ করা না থাকে কখনো স্লিপ অফ টাং হবে না। আপনার এখানে বিয়াদবি আছে বিদায় এদিক দিয়ে বিয়াদবি বের হয়েছে। যদি এখানে আদব থাকতো এদিক দিয়ে স্লিপ অফ টাং উল্টা লটকে গেলেও সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে কেউ যদি বলে স্লিপ অফ টাং কি বলবেন? এ ব্যাক অফ মাইন্ড মানে এখানে যদি জিনিসটা সেভ না থাকে এদিক দিয়ে ডেলিভারি সেন্টার দিয়ে বের হবে না। কোন সুন্নি আলেম কি আমি না? আমাকে আপনি সুন্নি বলিয়েন না, আমি তো প্যারামিটার দিয়ে দিয়েছি। প্যারামিটার কি? হায় হায়, চোখের পানি নিয়ে মোহাব্বত নিয়ে যেই ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি। আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে তাদেরকে আমরা বলবো খারেজি। কি বলবো? খারেজি। আমি বলি নাই, ইমাম বুখারী বলেছে। কে বলেছে? ইমাম বুখারী। ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে? প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না, আমার নবীর নাম নিয়ে বলেছেন। এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়েছে। আমার নবী বলছে কি বললাম তুমি? আপনি কি বললেন? আমি আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খাবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কো জিবরিল আমিন ওহী নিয়ে সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকে। যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন, আমানতদার। তুমি কেমনে এই কথা বললা? আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। এই মুনাফিকের কি বলেছে? কাফের বলেন। কি বলেছে? মুনাফিক। মুনাফিক মানে কি? মুনাফিক শব্দটা নাফাক থেকে, নাফাক নুন ফা কফ, নাফাক। নাফাক মানে টানেল। টানেল একদিকে ঢুকে না দিকে বের হয়। মুনাফিকের চরিত্র এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, আবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের, ফ্লেক্সিবল থাকে যখন যেখানে যেমন। আপনারা বুঝতে পেরেছেন? আবার নফক মানি ওই ইঁদুরের গর্ত আছে না, এদিক দিয়ে এদিক দিয়ে বের হয়, ওইটা নফক। এটার মুখ কয়টা? দুইটা। মুখ কয়টা? দুইটা। কাফের বলে নাই, মুনাফিক বলেছে। তাইলে উনি মুনাফিক কিভাবে বললো? তাইলে আমরা এই হাদিসের আলোকে ফারুক আজমের কথার ভিত্তিতে আমরা বলতে পারি মুনাফিক তাকে বলে যার ভিতরে আমার নবীর আদব নাই। কারণ ফারুক আজম যদি আগ থেকে জানতেন এই ব্যক্তি মুনাফিক, তো ফারুক আজম তো অনেক আগে কতল করে দিতেন। তাহলে মজলিসের মধ্যে ফারুক আজমের ফতোয়া হচ্ছে, আমার নবীকে বলছেন হুজুর অনুমতি দেন, আকতুলু আমি কতল করি আজাল মুনা এই মুনাফিক। তো এখন এটা ফারুক আজমের ফতোয়া মজলিসের মধ্যে অন দ্য স্পট। তাহলে মুনাফিক কিভাবে বললেন? এখানেও লেখা নাই, মুনাফিকি করার কোনো প্রুফও নাই। তো কোন প্রুফ, কোন দলিলের ভিত্তিতে ফারুক আজম ওই ব্যক্তিকে মুনাফিক বললেন? তো শুধু শানে রাসালাতে বিয়াদবির কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করা হচ্ছে আকীদার নেফাকত। তাহলে মুনাফিকি কয় ধরনের? কম মুনাফিকি দুই ধরনের। একটা হচ্ছে আকীদার নেফাকত বা মুনাফিকি, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রাসালাতে বিয়াদবি করে। আমি যখন বলবো আপনি কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, মনে রাখবেন মহব্বতে রাসূল তিনটা জায়গার মহব্বতকে ফরজ করে দেয়। মহব্বতে আলে বাইত, মহব্বতে সাহাবা, নিসবতে আউলিয়া। যেই ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে সে অবশ্যই আমার নবীর সাহাবী এবং আলে বাইতকে মহব্বত করবে। যেই ব্যক্তি আমার নবীর মহব্বতের ঢাল নিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে তাদেরকে আমরা শিয়া বলবো।
যেই ব্যক্তি আমার মহব্বত নবীর মহব্বতের ঢাল নিয়ে আলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করবে তাদেরকে আমরা খারিজি বলি। আমার নবীর মহব্বত, আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, এই তিনটা গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে কোন একটার হেরফের হইলে আর ঈমান থাকে না। চতুর্থ নাম্বার যেটা আউলিয়ায়ে কেরামের নিসবত, এটা না করলে ঈমান ধ্বংস হয় না, কিন্তু ঈমান অনিরাপত্তার মধ্যে পড়ে যায়, নিরাপত্তাহীন হয়ে যায়। কেন? কারণ আল্লাহর ওয়ালির শানে বেয়াদবি করা আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা এক। তো যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে সে দুনিয়াতে থাকা অসম্ভব। আপনি ঈমানের কথা বলতেছেন, কিন্তু আমরা শরীয়তের হেরফেরের জন্য কি বলেছি? ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তো ফারুক আজম বলেছে তাহলে আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানে রিসালাতে বেয়াদবি করে। কম করলে কম মুনাফিক, মাঝারি করলে মাঝারি মুনাফিক, বেশি করলে বেশি মুনাফিক। আর যদি গুস্তাখি, উলামায়ে কেরাম যেটাকে গুস্তাখি বলেছে, অতটুকু যদি চলে যায় তাহলে তো জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি কম করেন তাইলে, যেমন আমলের মুনাফিক কারা? আমার নবী বলছে চার কাজ, চার আমল, চার চরিত্র যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, এ তো নিরেট খাঁটি মুনাফিক। কে? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এবং পারস্পরিক ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরে কি বলে? মুনাফিক। এই চারটা বিষয় আমরা সবাই খেয়াল করি, আমাদের মধ্যে জিনিসগুলো আছে কি? খাটের মধ্যে যখন লম্বা শুয়ে যাব মুনাফিক হয়ে যাব আমরা। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন, মিথ্যা থেকে দূরে থাকে রাখেন, খেয়ানত থেকে যেন দূরে রাখেন। গালিগালাজ করবেন না। গালিগালাজ করে বেগাইরত লোক, গালিগালাজ করে বেহায়া লোক, হায়াদার মুসলমান, আমার আল্লাহর নাম নেই, রসুলের নাম নেই, এমন ব্যক্তি কখনো জবান দিয়ে গালি দিতে পারে না। সুতরাং গালি দেবেন না। আমার নবী বলেছেন গালি এটা ফাহেশাতের অন্তর্ভুক্ত, সুতরাং গালি দিয়েন না। তো এই কাজগুলা যারা করে, চারটা করলে একেবারে নিরেট মুনাফিক। চারটা থেকে যদি একটাও থাকে, আমার নবী বলছে তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে। নাউজুবিল্লাহ বলেন। আর এটা তো আমলের মুনাফিক। তাইলে আকীদার মুনাফিক আর আমলের মুনাফিক বুঝতে পেরেছেন তো? আকীদার মুনাফিক কে? যে আমার নবীর শানে বেয়াদবি করবে। নবীর শানে বেয়াদবি করলে কি বোঝা যায়? জি বোঝা যায়। কেমনে? আপনার কথাগুলো, আপনার বক্তব্যে যদি আপনি এমন কিছু বলেন যেটার মাধ্যমে এক ব্যক্তি বুঝতে পারবে, অথবা যার মনে আপনার কথা শুনে এই ধারণা বদ্ধমূল হবে যে নবী আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? মানে নবীকে ছোটখাটো, সাধারণ, স্বাভাবিক এই ধরনের মনে হলে বুঝতে পারবেন কি এই মাহফিল বসার মতো না।